রাধে রাধে বন্ধুরা, আজকের জন্মাষ্টমী এবং জন্মাষ্টমীতে আমি আমার গোপু সোনাদের কীভাবে অভিষেক করাচ্ছি এবং কিভাবে সেবা দেব সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমে দই, দুধ, ঘি, মধু, চন্দন দিয়ে আমার গোপু সোনাকে ভালো করে অভিষেক করিয়ে নিলাম। আচ্ছা, তোমরা কারা কারা জন্মাষ্টমী পালন করছো সবাই কিন্তু জানিও, আর সবাই কমেন্টস করো রাধে রাধে। আমার গোপু সোনাকে কেমন লাগছে অবশ্যই সেটা জানিও। এই দেখো আমার গোপু সোনাকে এবারে আমি ভালো করে অভিষেক করিয়ে নিচ্ছি, যাতে আমার গোপু সোনাকে আজকে দেখতে খুব মিষ্টি লাগে। এবং আমার আরেকটি ছোট গোপু সোনা আছে, তাকেও আমি অভিষেক করাবো। দেখো গোপু সোনা কি শান্তভাবে আমার কাছ থেকে অভিষেকটা নিচ্ছে। আহা, এ যেন পরম তৃপ্তি। রাধে রাধে। গোপু সোনাকে আমি পরিষ্কার করিয়ে দিলাম এবং গোপু সোনাকে জামা পরাবার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার আরেকটি যে ছোট গোপু সোনা আছে, তাকেও আমি একই পদ্ধতিতে অভিষেক করিয়ে নিলাম। আহা, এ যেন পরম তৃপ্তি। সবাই কমেন্টস করো রাধে রাধে। আচ্ছা, ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে আমি আমার গোপু সোনাদের কীভাবে সেবা করলাম। দেখো আমার বাড়িতে রাধা কৃষ্ণের মূর্তি আছে, তাতে আমি চন্দন যেটা প্রথমে লেপেছিলাম সেই চন্দনটি দিয়েই আমি ওনাদেরকে তিলক এবং কপালে ফোঁটা কেটে দিলাম। কি সুন্দর লাগছে না বলো? আমাদের বাড়িতে আরও অন্যান্য গোপুর মূর্তি আছে। এই দেখো একটা লাড্ডু গোপাল আছে, কি মিষ্টি দেখতে, দেখো ওর মুখটা, ওকেও আমি চন্দন দিয়ে লেপে দিলাম। আহা, চোখটা দেখেছো কত সুন্দর। রাধে রাধে। কি মিষ্টিভাবে হাসছে। এইবারে দেখতে পাচ্ছ এখানটাতে একটা ময়ূরও আছে, এটি আমি বৃন্দাবন থেকে এনেছিলাম। আর এই যে রাধাকৃষ্ণের যে ফটোটা আছে, আমি এখানেও তিলক কেটে দিলাম, চন্দন লেপে দিলাম কপালের মধ্যে। খুব সুন্দর লাগছে আমার রাধাকৃষ্ণকেও, রাধার চরণে যাতে সারা জীবন থাকতে পারি এরকমভাবে। আই দেখো আমি আমার গোপু সোনাদের কৃষ্ণকে কি সুন্দর সাজিয়েছি। এই সমস্ত জামা পোশাক যেগুলো পরিয়েছি এগুলো বৃন্দাবন থেকে আনা। এটা বাবা লোকনাথের ভিডিও। এই দেখো আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে কেমন লাগছে অবশ্যই জানিও। কিন্তু এই পোশাকগুলোও কিন্তু আমি বৃন্দাবন থেকে এনেছি। আমার তো খুব মিষ্টি লেগেছে, দেখেছো? তোমরা বলো তো কেমন লাগছে। মা এদিকে সারাদিন ধরে ভোগ নিবেদন করবার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল। প্রথমে তো লুচি দিয়ে শুরু করেছে, আর সকালবেলায় আমি জল বাতাসা দিয়ে প্রথমে সেবা শুরু করেছি। তারপরে মা এদিকে ভোগ নিবেদনের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। তারপরে আস্তে আস্তে সমস্তটা ভোগ আমরা নিবেদন করতে পেরেছি গোপু সোনাদের, কৃষ্ণদের। রাধে রাধে সবাই বলো। এই দেখো মা লুচি করেছে, আর এই মুহূর্তে তালের বড়া শুরু করে দিল। গরম তেলের মধ্যে তালের বড়া দিয়ে দিল আমার মা। এই দেখো তোমরাও কারা কারা তালের বড়া করেছো ঘরে অবশ্যই জানিও। এই দেখে দেখো বুদ্ধর আসনটা, এখানে বুদ্ধ রেখেছি। জন্মাষ্টমীতে বুদ্ধকেও সেবা দিয়েছি আমরা। মা ততক্ষণে তালের বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছে। আচ্ছা, কারা কারা তালের বড়া খেতে ভালোবাসো সেটা জানাও, আর যারা যারা এখনও খেতে পাওনি তারা তারা আমার বাড়িতে চলে আসো। আমি এর মধ্যে কয়েকটা ভিডিও করে নিলাম। এই দিকে দেখেছো লাল হয়ে গেছে তালের বড়াগুলো। মা এই তালের বড়াগুলো ভেজে নিয়েছে, এরপরে মালপোয়া ভেজে নিচ্ছে। মা এদিকে তড়িঘড়ি করে করছে, কারণ গোপু সোনাকে যে ভোগ নিবেদন করতে হবে। আর আমি এর মধ্যে দোলনা সাজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ দোলনাতে আমার গোপু সোনাদেরকে বসিয়েছি। আমার দিদি এসেছিল, দিদিও বসে পড়েছে ভোগ নিবেদন করবে বলে গোপু সোনার জন্য রান্না করতে। তালের বড়া, মালপোয়া, লুচি, বোঁদে এই সমস্তগুলোই করেছি, যার যতটা সামর্থ্য থাকে জানোই। এই দিকে দেখো আমার হালুম সোনাকে, হালুমও এসে গেছে গোপুকে দেখবার জন্য, জগন্নাথ বলরামকে দেখবার জন্য। ঈশ্বর ওকে ভালো রেখো তোমরা। এই দেখো এদিকে ভোগ নিবেদনের জন্য আমি এখানটায় তুলসী পাতা দিয়ে দিচ্ছি। আর এই সামান্য ভোগ নিবেদন করতে পেরেছি। মিষ্টি এনেছিলাম, মিষ্টি, দই, বোঁদে, সন্দেশ এই সমস্তগুলোই আনতে পেরেছি। তালের ক্ষীর আমি গোপু সোনাকে খাইয়ে দিলাম। তোমরাও কি এরকমভাবেই খাইয়ে দাও গোপু সোনাদেরকে? দেখো কি ভালো লাগে না ওনাদেরকে খাইয়ে দিতে পারলে। এই সামান্য আয়োজনই আমরা করতে পেরেছি। ঈশ্বর আমার মনে হয় অল্পতেই খুশি হয়। যদি তুমি ভক্তি ভরে কোনো কিছু দাও তাতেই ঈশ্বর খুশি হয়। তুমি অনেক কিছু দিতে পারো, কিন্তু তাতে যদি ভক্তি না থাকে তাহলে কখনোই সে নিবেদন গ্রহণ হয় না। তোমার একটুখানিই দাও, কিন্তু সেটা ভক্তি ভরে দাও, দেখবে ঈশ্বর সেটা গ্রহণ করবেই করবে। জন্মাষ্টমীর আয়োজন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাও। আর আমার যেহেতু শরীরটা ভালো নেই, সেহেতু আমি ভিডিওটা একটু দেরিতে দিয়েছি। রিসেন্টলি আমি বৃন্দাবন মথুরা থেকে আসবার পরে একটু কুঁড়েও হয়ে গেছি বলতে পারো, তার জন্য তোমাদের সাথে ভিডিও দিতে পারছি না। যাই হোক, জন্মাষ্টমীর ভিডিও কেমন
লাগলো বারবার বলছি জানিও। আর জানাতে গেলে কি করতে হবে, কমেন্টসে লিখতে হবে রাধে রাধে। রাধা রানী সবার মঙ্গল করুক, গোপুল সোনা সবার মঙ্গল করুক। দেবিকার বাড়িতে পুজো হয়েছে, গনু বাবার পুজো হয়েছে, প্রসাদ দিচ্ছি। আমার গোপালের পুজো হয়েছে, সবাই চলে আসো। রাধে 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 রাধে।